ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সোমবার বিধানসভায় বাজেট পেশের পর রাজ্যের কর্মচারীদের জন্য ৫% মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানান, এই সিদ্ধান্ত কার্যকর হবে ২০২৬ সালের ১ এপ্রিল থেকে। রাজ্য সরকারের এই পদক্ষেপে প্রায় ৫০০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। ফলে রাজ্যের মোট ১,০২,৫৬৩ জন নিয়মিত কর্মচারী এবং ৮১,০০০-এরও বেশি অবসরপ্রাপ্ত কর্মচারী সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি অনিয়মিত কর্মচারীরাও এই সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বিধানসভায় ট্রেজারি বেঞ্চের সদস্যরা টেবিল চাপড়ে তাকে অভিনন্দন জানান। কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে চাপা গুঞ্জন চলছিল। অবশেষে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় সেই জল্পনার অবসান ঘটল। উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবর মাসে রাজ্য সরকার কর্মচারীদের জন্য ৩% ডিএ ঘোষণা করেছিল। এর ফলে তারা ৩৬% হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন। এবার তা বৃদ্ধি পেয়ে দাঁড়ালো ৪১%। কেন্দ্রীয় কর্মচারীদের তুলনায় রাজ্যের কর্মচারীদের ডিএ প্রাপ্তির ক্ষেত্রে ব্যবধান ছিল ২২%। সোমবারের ঘোষণার ফলে সেই ব্যবধান কমে দাঁড়ালো ১৭%। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের কর্মচারীদের স্বার্থে সরকার সবসময় ইতিবাচক পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই এই সিদ্ধান্তে রাজ্য সরকারি কর্মচারী মহলে খুশির হাওয়া বইছে। অনেকের মতে এই পদক্ষেপ কর্মচারীদের আর্থিক সুরক্ষা বাড়াবে এবং তাদের কাজের প্রতি আরও উৎসাহ যোগাবে। রাজ্যের অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করার পাশাপাশি কর্মচারীদের স্বার্থ রক্ষায় সরকারের এই উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।